বাজানরে আব্দুল মুত্তালিবের 10টা ছেলে বাবা, নামগুলা বলতেছি, উলামায়ে ইকরাম রেকর্ড করে নেবেন। নবীর প্রথম চাচার নাম আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম হলো হারিস, হাজাল, মুকাইদ, জুবুন, জুবাইর, আবু তালেব, হামজা, আব্বাস, আবু লাহাব, আব্দুল্লাহ। মারহাবা বলেন। হুজুরের 6 জন ফুফু, আব্দুল মুত্তালিবের 6টা মাইয়া, 10টা পোলা। বাজানের সিদ্ধান্ত হয়ে গেল, এই চালানে যত কিছু টাকা পয়সা লাভ হবে, এই লাভ দিয়ে আমার আব্দুল্লাহর বিবাহ দিব গো। চারিদিকে বাবা ঘটক লাগিয়ে দেওয়া হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরার তাফসিরে খুলে দেখো উলামায়ে ইকরাম, আব্দুল মুত্তালিব 10 জন ছেলে নিয়ে রওনা বাবা। 10টা ছেলের মধ্যে সবকটা বলাই সফরে আছে। কথা কন না কেন? এই যে রাস্তার ওইবার পার হইলে তো সিংগার, জানি না আমি সিংগার অন্তত 50টার উপর মাহফিল করে, আমি জানি না ওই জায়গার বাপ পীর, পোলায় পীর, পোলার বউ পীর। কথা ঘটে মানিকগঞ্জ তো এটা, এই মানিকগঞ্জ হোক আর গোপালগঞ্জ হোক আর নবাবগঞ্জ হোক আর হবিগঞ্জ হোক আর নবীগঞ্জ হোক, এই মুসলমানের পোলা দুইটা পাও ধরে বলে গেলাম, দুনিয়া সব মেনে নিবেন। নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, জীবনে আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে কোনোদিন ঈদের নামাজটাও পড়েন নাই, তাও মাফ করে দিতে পারে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওর পক্ষে যদি আপনি কথা বলেন, কোনোদিন আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি মাসটা জানেন। অতএব আপনাকে পাও দুইটা ধরছি, এই বাউলার ফাউলের পক্ষ নিয়ে ঈমান ধ্বংস করবেন না। কথা বলেন না কেন? আবার সরকার কয় আল্লাহর গুয়া মাথায়, আমি জানি না কোন জায়গায়। সি 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 ওরে এখনো ইনুস সুদখোর ইনুস বাঁচায় রাখছে কেমনে আল্লাহ জানে। এই মুসলমানের বলে আবার এক আওয়াজ দিয়ে বলতে হবে, আবার সরকারও হয়তো তুমি ডক্টর ইনুস টাকার বিনিময়ে ছেড়ে দিতে পারো, জামিনে মুক্তি দিতে পারো না। আমার দেশে ওদের ফাঁসি দেওয়ার আইন নাই, তোমার আদালতে হয়তো ফাঁসি হবে না। বাংলাদেশের ও সারা পাওয়ার পরে যেই স্টেজে গান গাবে, জনগণের আদালত আর ফাঁসি হবে, জনগণের আদালত ফাঁসি হবে। ও বাংলার কোন জায়গায় গান গাইয়া ওর বডিতে মাথা লইয়া চাইতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন যদি পয়সা থাকে, ছাত্র শিবিরে গোলাপান যদি পয়সা থাকে, খারাপ লাগতেছে? এর বিপক্ষে ফাঁসি চাওয়া তোমার জন্য ফরজ। মাসলা জানো চান্দু চাচা, তুমি যে কইতাছো ওই গোটা জেল খনাটা হুদু দগল করে গুবাত হয় না, গিবাত কারে কয় জানো? ওর বিরুদ্ধে এইভাবে ডাক ছেড়ে কথা বলা, ফাঁসি 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 চাই এটা বলা নামাজ পড়ার জন্য ফরজ, ওর বিরুদ্ধে আন্দোলন করা ফরজ। মাসলা জানো? জাইনের সুইনার মাইকের সামনে জোরে জোরে বলি না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, আমিন। ভুলেও কোনোদিন ফাউলের পক্ষ নেবেন না, কাদিয়ানির পক্ষ নেবেন না, ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে হোক, আমি তারপরে ওয়াজ করব। আমি আবার শুরু করছি আমার মাবুদের কোরআন, আমার নবীর শানে। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ وما أرسلناك إلا رحمة للعالمين। এর প্রশংসাগুলো কার? কে করেছে? হাসিনা, খালেদা, আমরা হুজুররা? কে করেছে? জোরে বলো, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? চাষা মুখই খোলে না, এই যে দূরে নাই।
লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকাও। নবীর প্রশংসা যারা করবে মৃত্যুর সময় আমার এতিম নবীরে তার বালিশের পাশে বসা দেখবে। যেই সময় তোমার বালিশের পাশে ইবলিস শয়তান থাকবে, ইবলিস শয়তান তোমার জীবনের তলে তার প্রস্রাব খাওয়ায় দিয়া চির জাহান্নামী বানায় তারপরে ওদের ছাড়বে। ওই সময় যদি তোমার বালিশের কাছে আমার নবীরে পাও, কিচ্ছু লাগবে না, বাড়ি চাই না, গাড়ি চাই না, মৃত্যুর সময় ইমানের সাথে আমার নবীরে দেখকে মরতে চাই। যদি নবীরে দেখকে মরতে চান, ওয়াজের মাঠে বই এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। এই মানুষটা এমন একজন মানুষ, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই উম্মতের রাইখা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি স্টেজে ওঠার আগে হয়তো আমি গোশ খাই না, গোশ খাওয়া নিষেধ, মুরগি গরু কোনো কিছু খাই না, কদুর একটু ঝোল দিয়া হোক আর দামি দামি মাছ আমার জন্য পাকাইছে অনেক কিছু সভাপতি সাহেব, আমি খাই নাই। আমার সাথের উলামা একরাম খাইছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির জন্য 8-10 পদের তরকারি পাকাইছে, আমি খাই বা না খাই পাকাইছি তো, আমি পেট ভরে খাই স্টেজে উঠছি। আর আমার নবী জীবনে পেটটা ভরে খাই না। কেন খাই নাই জানেন? 2টা ইল্লাত, 2টা কারণে। 1 নম্বরে নবীর ঘরে খাবার ছিল না। 2 মাস 2.5 মাস পর্যন্ত নবীর ঘরে সন্ধ্যা বাতি দেওয়ার জন্য তৈল ছিল না, খাবার কই থেকে? হালাকে সে মক্কা মদিনার প্রেসিডেন্ট, তার ঘরে খাবার নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কত দাবি একটা জামা গায়ে দিছি, সভাপতি কত দাবি একটা কোট গায়ে দিছে, এই কমিটির বাইরে কত দাবি দাবি পোশাক পরছে, আর আমার নবী একটা জামা গায়ে দিয়ে ইমামতি করছে, একটা জামা গায়ে দিয়া বাজার করছে, একটা জামা গায়ে দিয়া সংসদ চালাইছে। 2টা পাও ধরে বলছি, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কাদিয়ানির গোষ্ঠী বলে নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল, নাউজুবিল্লাহ তো আসতে কইলেন। ও আপনার বাপের যদি কইতো আমার তোর বাপ দিছিল লুচ্চা, তাহলে ডাল সরক দিয়ে নাপতা, তাই না বুড়া? হালাকে আমার নবী সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির বাপ। ওই টনি বিলাইরও বাপ, জর্জ বুশেরও বাপ, ইহুদি নাসারা সবাই বাপ আমার নবী। আমার নবীর কবে লুচ্চা কাদিয়ানের গোষ্ঠী আহমদিয়া সম্প্রদায়, এই মুসলমানের পোলা মির্জা গোলাম আহমদ বলা ওরে জায়েজ নাই। মির্জা গোলাম শয়তান, মিথ্যা নবী দাবিদার। ওই বদমাইশ বলছে নবী মুহাম্মাদের চরিত্রের সমস্যা ছিল বিদায় আমারে নবুয়তি দিয়ে গেছে। ওর বইয়ের মধ্যে এই শব্দটা উল্লেখ করেছে। শিক্ষিত ভাইরা অশিক্ষিত ভাইরা আমার দেখার বিষয় নয়, দীপ্তকাণ্ড আবার শোনাইতে হবে। নামাজ পড়ি না, রোজা রাখি না, রাজনীতি যেটা মনে চাই সেটা করি, আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত ইসলাম করতে পারি, হুজুরগো দল করতে পারি, ইসলামী আন্দোলন করতে পারি। নবীর নিয়ে কেউ কথা বললে আর কল্লা উড়াই দিতে 1 সেকেন্ড দেরি করবো না। রাজি আসো নাকি না? কে কে রাজি আসো? মানিকগঞ্জের যুবক আজকে আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও 12ই ডিসেম্বর। এবার আমি শুনতে চাই, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই মালিক যদি তার নবীর পক্ষে সুপারিশ করে, আমার ওই নবীকে নিয়ে কেউ রুচিহীন রুচিবিহীন কথা বললে ওরে দুনিয়া বাঁচাই রাখবো না, ইনশাল্লাহ বলেন। মির্জা গোলাম আহম্মদ ওরে বলা যাবে না, মির্জা গোলাম শয়তান বলে। নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে। নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতো তার ফাঁসি হইত। 6 বছরের মেয়ে বাল্য বিবাহের কারণে তার ফাঁসি হইত। আমি বলবো তুই জানোস না আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে দিছে। আমি আবার বলছি, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম খুলুকে আজিম দিয়ে আমি একজন মানুষ বানিয়েছি, সে হল আমার নবী। দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি আমি দেই নাই, একজন মাত্র নবীর চরিত্রের গ্যারান্টি দিছি, যার চরিত্র আমি নিজে বসাইছি। আল্লাহু আকবার বললেন না? আওয়ামী লীগ 17 বছর ভালো করুক খারাপ করুক এটা তার আমল, সে বুঝবে। 5 বছর পরে দেখবেন একটা সরকার একটা নেতার
খারাপ সাইডটা বাইরে হয়। ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা আমার একটা ব্যাক সাইড দোষ বাইরে হবেই। সবাই আমারে ভালো বলবেন, আমি জানি। কথা বলে না কেন? 2টা গ্রুপ হবে এখানে। এক গ্রুপ ধর মে এমন ওয়াজ করছে আলহামদুলিল্লাহ, বুকটা ফাইটে গেছে, চোখে পানি আসছে, বেটা এর সাথে দামি কি হইতে পারে, 16 বছর ধরে ওয়াজ এরকম হয় নাই। এক গ্রুপ কইব, আর এক গ্রুপ ওইছে ওইছে। কথা বল না কেন? শাসাই কিসমি করে তাহলে বুঝলো উঠি আমারে বাস দিব। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। আমার সমালোচনা সকালবেলা হবে, ওয়াজের পরেই হবে। কিন্তু পৃথিবীতে একজন মানুষ ছিল, একজন মানুষ ছিল 23টা বছর, 23টা বছর নয় 63টা বছর এই পৃথিবীতে ছিলেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর একটা দোষ কেউ বের করতে পারবে না। উঠলি কিন্তু অস্থির যাবেন কাছে। লিল্লাহে তাকবীর। চলে যাবেন গা, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবেন। এই যে আমার বাচ্চা ছাড়া ওড়ে না, ওড়ে দেখেন ওই যেগুলা ফেসবুকের পার্টি করে লাইট ভরে মারা, ওইগুলো ওঠে 10 বাংলা তৈরি। এ বেটা ববি না বয় না। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। আজকে ওয়াজপরণ বের করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন নান্দিশ্বরী মাদ্রাসা আসতে পারি নাই, যে কোনো কারণে কপালে নাই, আসতে পারি নাই। আজকে আইছি, এখানে হনের লেগে বহুত বাধা বিঘ্ন ছিল। আমিও কমিটিতে কইছিলাম আমিও যাবো, আপনারাও রেডি থাকেন। দেখি বলে কি করবো বলে। ভাই এইগুলো করেন না ভাই, হয়তো আপনাকে কপালে নাই, আসতে পারি নাই, এই জন্য আপনারা আরেকটা মাহফিল নষ্ট করে এটা করবেন না। আল্লাহ হেদায়েত নসিব করে। আমি এই বছর আসি না, আগামী বছর আসবো। কথা বলেন না কেন? আমি আগামী বছর এসে আপনার কাছে মাফ চাবো যে ভাই আমি আসতে পারি নাই যে কোনো কারণে। আর ওই দিনকে আমার বাসা চুরি হয়েছে, আমার মসজিদে টাকা রাখছিলাম, কে যেন নিয়ে গেছে। যাই হোক, আসতে পারে নাই, কপালে নাই, আসতে পারে। এই জন্য তো আমার ভয় ভীতি এবং আমার বকাবাজি করা এটা আপনার রাইট না, কথা না? এখানে আপনি মাহফিল আপনি আসতে দিবেন না, এটা তো বলা ঠিক না। কারণ এটাও আপনার এলাকা, ওটাও আপনার এলাকা। এক এলাকা আসতে পারেন, আরেক এলাকা আসি, দেখি আমি কি কই শোনেন ইনশাল্লাহ। বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদির পায়ে পায়ে দোষ থাকতে পারে। এক গ্রুপ আমার ভালো বলবে, আর এক গ্রুপ আমার খারাপ বলবে। কেন বলবে? নান্দিশ্বরী মানুষে আসি নাই, ওই এক গ্রুপ আছে আমারে বকবো। আজকে আইছি, এই কমিটি আমার আজান দিয়ে প্রশংসা করে। কথা বল না কেন? আমার দোষ গুণ আছে, কিন্তু একটা মানুষ পৃথিবীতে আসছিলেন যার একটা দোষ পৃথিবীতে কেউ খুঁজে বের করতে পারে নাই। কথা বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার সাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। আপনি কি জানেন এই মানুষটার জীবনে আসার আগের থেকেই, এই ধরায় আসার আগের থেকে তার জীবনের চরিত্রে, তার মা বাবার চরিত্রেও কোনো কলঙ্ক ছিল না। আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। বলেন তাহলে বুঝতে পারবেন। এই কাদিয়ানি মির্জা শয়তান, তুই আমার নবীর ক্যারেক্টার নিয়ে কথা বললি, তুই কি জানোস আমার নবীর বাবার চরিত্র ছিল আকাশচুম্বী, আমার নবীর মায়ের ক্যারেক্টার ছিল আকাশচুম্বী। তার জ্বলন্ত প্রমাণ। এদিকে আমার দিকে তাকান। নবীর বাবার বয়স তখন 25 বছর। কত? 25, 23, 22, 3 ইখতিলাফ। 25, 22, 23 নবীর বাবার বয়স। নাম তার আব্দুল্লাহ। কি নাম? জোরে কর না। আপনি শুনবেন, পৃথিবীতে আব্দুল্লাহ নাম একজন মানুষ ছাড়া, নবীর বাপ ছাড়া, আদম নবী থেকে নিয়ে নবীর বাবা পর্যন্ত কারো নাম আব্দুল্লাহ ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন তার বাবা কত দামি, কত দামি। আসেন, তার মায়ের নাম আমেনা। পৃথিবীতে তদানীন্তন কালে আদম নবী থেকে নিয়ে, মা হাওয়ার থেকে নিয়ে ঈসা নবীর মা পর্যন্ত পৃথিবীর কোন মহিলার নাম আমেনা ছিল না। আরো জোরে বললেন না যে
বাজান রে, আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিলেন কোরআনে। এখন আওয়াজ দিয়ে না, আপনার জীবনে এত জোর 19 বছরের জীবনে আওয়াজ দেন নাই। রেডি? আসেন, রসুলের যে দাদা ছিলেন পৃথিবীতে, রসুলের দাদার বংশ পৃথিবীতে কুরাইশ বংশের মতো দামি কোন বংশ পৃথিবীতে ছিল না। আসেন, এই হলো দাদার বংশের কথা। নানার বংশ দেখেন, দাদার বংশ হলো মক্কার ভিতরে সবচেয়ে 1 নম্বর। নবীর বাবা হলো পৃথিবীতে 1 নম্বর। এবার আসেন নানার বংশ। নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহরি। কি নাম? বাজান রে, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে বাবা, নামগুলা বলতেছি, উলামায়ে ইকরাম রেকর্ড করে নেবেন। নবীর প্রথম চাচার নাম আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম হলো হারিস, হাজাল, মুকাইদ, জুবুন, জুবাইর, আবু তালেব, হামজা, আব্বাস, আবু লাহাব, আব্দুল্লাহ। মারহাবা বলেন। হুজুরের 6 জন ফুফু, আব্দুল মুত্তালিবের 6টা মাইয়া, 10টা পোলা। মক্কায় সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি। একই পাতিলায় পাক হয়। 16 জন পোলাপনে আব্দুল মুত্তালিব দাঁড়ছে কাবা ঘরের খাদেম হিসাবে। চাবি দিয়ে সকালবেলা খুলে দিলে কাবা ঘরে কেউ ঢুকতে পারে, আব্দুল মুত্তালিব চাবি দিয়ে না খুললে কেউ ঢুকতে পারে না। লিল্লাহি তাকবীর। কাবা ঘরের চাবি তার দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। দাঁড়ছে, মক্কায় নেতৃত্ব দিছে আব্দুল মুত্তালিব। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল, আমার 10টা ছেলেকে নিয়ে আমি ব্যবসায় যাব, এবং এই ব্যবসায় যত লাভ হবে এই লাভটা দিয়া আমার শ্রেষ্ঠ চেহারা, শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ চরিত্র পোলাডারে বিয়ে দেব। কষ্ট হইতেছে, কোনো আওয়াজ নাই দিয়ে। আমি আবার বলছি, আমি আমার দামি ছেলেটার বিয়ে দিব, এইবারে আমি ব্যবসায় যাব, এইটাই আমার জীবনের শেষ ব্যবসা হবে। আমি এরপর আর সিরিয়া যাব না। বুড়াও হয়ে গেছে, বয়স প্রায় 85-র উপরে, 86 চলতেছে। আমি চলে যাব। আমি আর ব্যবসাও যাব না, লাভেরও দরকার নাই, লসেরও দরকার নাই। আমার পোলা আছে একটা, এইটারে বিয়ে দিয়া 6টা মাইয়ার বিয়ে হয়ে গেছে, 9টা পোলারে বিয়ে দিয়ে দিছি, সাওয়াল মাইয়া হয়ে গেছে। এই পোলাটারে বিয়ে দিয়া আমি পরবারে চলে যাবো আরামে। বাজানের সিদ্ধান্ত হয়ে গেল, এই চালানে যত কিছু টাকা পয়সা লাভ হবে, এই লাভ দিয়ে আমার আব্দুল্লাহর বিবাহ দিব গো। চারিদিকে বাবা ঘটক লাগিয়ে দেওয়া হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরার তাফসিরে খুলে না উলামায়ে ইকরাম, আব্দুল মুত্তালিব 10 জন ছেলে নিয়ে রওনা বাবা। 10টা ছেলের মধ্যে সবকটা বলাই সফরে আছে। প্রতি তারিখ 6টা 7টা লয়ে যায়। এইবার 10টারে নিযুক্ত করছে। হঠাৎ করে আবু তালেব বলে, আব্বা সবাইরে তো লয়ে যাইতেছ, এটা কথা কই কি আব্দুল্লাহরে দিয়ে যাও। কে? আব্বা ওরে তো বিয়া দিবা, ও কালো হয়ে যাবে না রোদ্রে, ও থাকুক, ও থাকুক। দেখবেন অনেক মা আছে, মেয়ের বিয়া দেওয়ার আগে ছেলে পক্ষকে দেখাবার আগে 2-3 ঘন্টা মাইয়ের ঘুম পড়ায়। ঘুম পড়লে চেহারাটা কমলার মতো হয়, চেহারা সুন্দর হয়। এই জন্য মারা বুঝে যে আমার মেয়েটাকে কিভাবে লালন পালন করলে আর এক ঘরে যে যাবে তারা চয়েস করবে। হুজুরের চাচা আবু তালেব যে আমার নবীরে পেলেছিল, আব্বা সবাইরে নিয়ে চলো, মগর 9 জন নিয়ে চলো, কিন্তু আব্দুলের নিও না। আর একজন লাভ দিয়ে কয়, আব্বা আবু তালেবের সন্তানরা সবাই যাবে, তো মক্কা দেখবো কেন, আমরা 4 জন থাকি, 6 জন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সিদ্ধান্ত দিলে, তোমরা কেউ না গেলেও চলবে, আমি একা গেলেও চলবে। যাই, 6 জন পোলা নিয়ে যাচ্ছে। লিল্লাহি তাকবীর।